আজ সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। অগ্নিকাণ্ডে দগ্ধ হল বহুতল ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টার। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার ঠিক 1 ঘণ্টা পর রাত 7:47 আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, 18 জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 7 জন পুরুষ, 9 জন নারী এবং 2 জন শিশু। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেইন্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবনটিতে শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট, অফিস ও আবাসিক ইউনিট ছিল। অনেকে হুইল চেয়ারেও উপরের ফ্লোরে অবস্থান করছিলেন। তখন ভবনে প্রায় 200 পরিবারের সদস্য অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মাগরিবের নামাজ চলছিল। নামাজ শেষে মুসল্লিরা ধোঁয়া দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। নারী শিশুর চিৎকার, কান্না আর দৌড়াদৌড়িতে মুহূর্তেই মৃত্যুপরীতে রূপ নেয় পুরো মার্কেট এলাকা। ফায়ার সার্ভিস জানায়, বেজমেন্টটি ছিল গাড়ির গ্যারেজ হিসেবে অনুমোদিত। তবে সেখানে পাওয়া গেছে বিপজ্জনক সিলিন্ডার ও জেনারেটর। ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত হয়েছে জেনারেটর থেকেই। জানা গেছে, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ির পানি শেষ হয়ে গেলে সন্ধ্যা 6:45 শপিং মলের বেজমেন্টে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানো হয়। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, পুলিশ, এনএসআই ও র্যাব অংশ নেয়। ব্যবসায়ীদের অভিযোগ, ভবনের বেজমেন্টে অবৈধভাবে রাখা হয়েছিল দাহ্য পদার্থ। নকশা বহির্ভূতভাবে লিফট বসানোর কাজ চলছিল। আর আগুনের সূত্রপাত হতে পারে ওয়েল্ডিংয়ের সময় থেকেই। ভবনের পশ্চিম পাশের কাজ ভেঙে অনেকেই প্রাণ বাঁচাতে লাফিয়ে বের হয়ে আসেন। একটি মুহূর্তে যেন পুরো ভবনটাই হয়ে ওঠে ধোঁয়ার ঘেরা এক ফাঁদ। আগুনের চূড়ান্ত কারণ জানতে তদন্ত চলছে। তবে এই ঘটনা আবারও প্রশ্ন তোলে, নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মভঙ্গের দায় কার?